ভারত সরকারের ভিক্ষুক মুক্ত ভারত অভিযানের আওতায় শুরু হয়েছে এক অভিনব সামাজিক উদ্যোগ। স্মাইল প্রকল্পের অধীনে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছে বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি ব্যবস্থাপনায় মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মূল লক্ষ্য পথের ভিক্ষুকদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং তাদের স্বনির্ভর জীবনের পথে ফিরিয়ে আনা। এই উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে প্রায় 15 মিনিটের পথনাটিকা। শিলচর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এদিনের পথনাটিকায় ভিক্ষাবৃত্তির ক্ষতিকর দিক তুলে ধরা হচ্ছে এবং বিকল্প জীবিকার পথ সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই 5টি পৃথক স্থানে এই পথনাটিকার আয়োজন করেছে উদ্যোক্তারা, যা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত 1 মাসে শতাধিক ভিক্ষুকের ওপর বিস্তারিত সার্ভে চালানো হয়েছে। তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ভিক্ষুকদের জন্য রাখা হয়েছে রামনগরে সেলকেয়ার হোমের ব্যবস্থা। পাশাপাশি তাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও এই উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে মেডিকেল সহায়তা, কাউন্সেলিং সার্ভিস, শিক্ষার সহায়তা, স্কিল ডেভেলপমেন্ট এবং জীবিকার সুযোগ সৃষ্টি। এর ফলে ভিক্ষুকরা সমাজের মূল স্রোতে ফিরে এসে একটি সুস্থ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা। সবশেষে সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে সরকারের এই পরিকল্পনাকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন সোসাইটির সদস্যরা। আমরা বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে 5টি জায়গায় শিলচরে আমরা আজকে পথনাটিকা উদযাপন করেছি। এইটার মধ্যে সমাজের মধ্যে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা দেখেছি অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে আমাদের এই শিলচর টাউনে বসবাস করে। তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং যৌথ উদ্যোগে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একটা শেল্টার হোম রামনগর অঞ্চলে আমরা ওটা স্থাপন করেছি। তো ওইখানে আমরা চাইছি আজকে এই অ্যাওয়ারনেসটাই প্রোভাইড করতে যে আমরা যে শহরে ভিক্ষাবৃত্তি ওরা করছে, ওরা কী করে দৈনন্দিন জীবনে ওরা কী করে একদিন দুদিন ওদেরকে কেউ খাবার দেয়, ওদের জন্য কেউ ওরা চিন্তা করে না, সমাজে আগবাড়ে আসে না। তাই আমরা ওই পদক্ষেপটা নিয়ে আমরা আজকে আগবাড়ে আসলাম এবং ওদেরকে ওইখানে রাখার সুব্যবস্থা এবং চিকিৎসা হোক বা ওদের হাতের কাজ হোক, যাই হোক, আমরা ওদেরকে যা সাপোর্ট দরকার আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিওর মাধ্যমে আমরা ওদেরকে সাপোর্ট প্রোভাইড করব।